আজ আমি ভগবানের জন্য এরকম সুন্দর নরম এবং মুচমুচে, দেখছেন কত সুন্দর কালার হয়েছে, এরকম সাবুর পরোটা তৈরি করেছি। আপনারা যদি তৈরি করতে চান তো আমার টিপস ফলো করে একবার তৈরি করবেন। এটা যে কোনো ব্রত উপবাস বা একাদশীতে এই প্রসাদটা পাওয়া যাবে। এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য সাবুর পরোটা তৈরি করে দেখাবো। এই সাবুর পরোটাটা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম সাবু নিয়েছি। সাবুটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি দেখাতে পারিনি। তো আমি আগে যে সাবুর পকোড়া বা সাবুর পায়েস তৈরি করেছি তাতে যেভাবে সাবুটা আমি ভিজিয়েছি ওইভাবেই, মানে যতটা সাবু নিয়েছি সেই সাবুটাকে ধুয়ে ওই ছিপছিপে করে জল দিয়ে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এই সকালবেলা উঠে এরকম সুন্দর ফরফরে সাবুটা হয়ে গেছে, আর ভিজে নরমও হয়ে গেছে, কত সুন্দর দেখুন। এই রকমই হয়ে যাবে, মানে সাবুর গায়ে গায়ে জল দেবেন, যতটা শুকনো অবস্থায় সাবু থাকবে ওই রকম গায়ে গায়ে জল দেবেন। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আমি অনেকটাই সেদ্ধ করে রেখেছি, যতটা লাগবে আমার ওই পরিমাণ দেবো। আর এখানে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচানো আছে, আর ধনেপাতা নেওয়া আছে, এখানে সিন্দুক লবণ, এখানে ধনে জিরে শুকনো লঙ্কা আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে, আর এখানে চিনেবাদাম ভেজে গুঁড়ো করা আছে, মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি এটা। এবার আমি সাবুটা মাখবো, সেই জন্য সাবুটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি, সেই পাত্রটা একটু ছোট ছিল। তো তার আগে আমি সাবুটা তো নরম হয়েই আছে, সাবুটাকে আমি হালকা করে চটকে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম বাদামটা পুরোটাই দিয়ে দেবো। বাদামটা দিলে এই পরোটার স্বাদ গন্ধ দুটোই খুব সুন্দর হয়। আর যে ভাজা মশলা রেখেছিলাম ওর থেকেও 1 চামচের মতো দিয়ে দেবো। আর ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা যেটা ছিল ওটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি আলুটাও দেবো এর সাথে, সেই জন্য আলু আর সাবু দুটোর পরিমাণ করে একটু বেশি লবণ দিতে হবে। এবার আমি আলুগুলোকে এরকম হাতে করে ম্যাশ করে দেবো। গ্রেটারের সাহায্যে গ্রেট করলেও হবে, দরকার নেই, এরকম হাতে করে ম্যাশ করলেও চলবে, এটাও সুন্দর হয়। আমি প্রায় 5খানা আলু দিয়ে দিলাম। এবারে যদি মাখার পর আমি দেখি আরও লাগবে তখন আমি দেবো, নাহলে আর দেবার দরকার নেই। তো মনে হয় আর লাগবে না, এটাতেই হয়ে যাবে। আমি এরকম সুন্দর করে এটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। আমি এতে এবারে একটু অল্প তেল দিয়ে দেবো, এটা সানড্রপ তেল আমি একটু দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, পরোটাগুলো অনেকটা নরম হবে। সাবুর পরোটা এমনি প্রচণ্ড নরম হয়, আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি করে দেখবেন, ভালো হয়। একটু ধৈর্য নিয়ে করলে খুবই সুন্দর হয় এটা মাখা হয়ে গেছে। আমি এবার হাতটা ধুয়ে এগুলোকে পরোটার ডেলির মতো করে পাকিয়ে নেবো। একটু বড় বড় করব ডেলিগুলো, একটু মোটা মোটা হবে তো, রুটি যেরকম করি সেই মানে 2টো রুটির পরিমাণ ডেলিটা নিতে হবে। দেখুন একটু বড়ই হয়েছে, এরকম বড়ই করতে হবে, কেননা আটার পরোটা যেরকম হয় ওই রকম হবে না, তার চেয়ে একটু মোটা হবে, সেই জন্য ডেলিগুলোকে একটু বড় বড়ই করতে হচ্ছে। আমি এরকম গোল করে এগুলোকে সব আমি পাকিয়ে নেব। দেখুন আমার এগুলো পাকানো হয়ে গেছে। এবার আমি কি করে পরোটাটা করব ওইটা আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটাকে তো বেলা যাবে না চাকি বেলনায়, সেই জন্য আমি এরকম একটা ছোট প্লাস্টিক নিয়েছি। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এগুলো অ্যাভেলেবেল থাকবে, শাড়ি টাড়ি আনা হয় বা গেঞ্জি এইসব আনা হয়। এই প্লাস্টিক আমি একটা নিয়েছি, এটাকে আমি ধুয়ে শুকনো করে রেখেছি। এটা আমার মাঝে মাঝেই কাজে লাগে, প্রতি একাদশীতেই, ওই জন্য এটা আমার বাড়িতে আছেই রেডি। এবার আমি একটা ডেলি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এরকম হাতে করে চ্যাপটা করে নেব, নিয়ে প্লাস্টিকের আর একটা দিক এখানে দিয়ে হালকা হাতে প্রেস করব, মানে হালকা হালকা করে, খুব চেপে দিলে একদম মানে কীরকম একটা হয়ে যাবে, সেই জন্য আপনারা হালকা হালকা করে এইভাবে চ্যাপটা করবেন। দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে হচ্ছে। এবারে থিকনেসটাও দেখুন কীরকম, একটু মোটা হবে, এই যে এই রকম হবে। এবার আমি এটা ভাজবো, কী করে ভাজবো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি তাওয়া চাপিয়েছি, তাওয়াতে আমি ভাজবো। একটা টিস্যু পেপারে করে আমি একটু তেল এর মধ্যে লাগিয়ে নেব। একটু তেল দিয়ে দিলে তলাটা তাহলে ধরে যাবে না, মানে প্রত্যেকটা পরোটাই তাহলে খুব সুন্দরভাবে আমি তুলতে পারবো।
যে পরোটাটা আমি রেডি করেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি প্রায় 1 মিনিট এটা হতে দেবো। তবে এটা মিডিয়াম আছে, হাই ফ্লেমে নয়, মিডিয়াম আছে পরোটাগুলো করতে হবে, তবেই সুন্দর হবে, সেকাটাও সুন্দর হবে আর একটু মুচমুচেও হবে। আমি আরও একটা পরোটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এই একইভাবে আমি সব পরোটাগুলো একটা একটা করে করব আর একটা একটা করে সেকবো। একসাথে এগুলো করে রাখা যাবে না, আপনারা একদমই একসাথে সবগুলো করবেন না, একটা একটা করে এইভাবে করবেন আর একটা একটা করে সেকতে দেবেন। কেন সেকতেও একটু টাইম লাগবে, প্রায় 4 মিনিট করে একটা একটা পরোটা সেকতে লেগে যাবে। সেই জন্য আপনারা তাওয়াতে দিয়ে, মিডিয়াম আছে তাওয়ায় দিয়ে দেবেন, দিয়ে এইদিকে পরোটাটা রেডি করে নেবেন। দেখুন থিকনেসটা ঠিক সেম আগের মতোই এই রকমই থাকবে, একটু মোটাই হবে আর একটু ধৈর্য নিয়ে করতে হবে। এটা খেতে তো খুবই সুন্দর। প্রায় 1 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু তেল দিয়ে দেবো, দিয়ে আবারও একটু 1 মিনিটের মতো ওয়েট করব এটা ভাজা হয়ে যাওয়ার জন্য। দেখুন 1 মিনিট প্রায় হয়ে গেছে, আমি এবার এটাকে সুন্দর করে উল্টে দেবো। একটু আস্তে করেই উল্টাতে হবে, কেন সাবু তো খুব নরম, ওই জন্য আমি বারবার বলছি একটু ধৈর্য নিয়ে হালকা হাতে এই কাজটা করতে হবে। সাবুটা খুব নরম জিনিস তো। আমি আবারও একটু তেল দিয়ে দিলাম, খুব কম তেলে এটা হয়ে যায়, একদম বেশি তেল লাগে না। আপনারা দেখতেই পেলেন প্রায় 2 চামচ তেলেই এটা হয়ে গেল। দেখুন দুটো পিঠ কত সুন্দর হয়ে গেছে। কতক্ষণ লাগছে? 3 মিনিট, 3.5 মিনিট লাগছে, এর মধ্যেই একটা পরোটা রেডি হয়ে যাচ্ছে। ঠিক এই রকম সুন্দর সোনালি করে ভেজে নিতে হবে, আর আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। এবার আমি এটাকে তুলে নেব। ভগবানের জন্য আমি একটা থালা নিয়েছি, তাতে তুলে নিলাম। আমি আবার একটু তেল বুলিয়ে দেবো, দিয়ে পরের পরোটাটা আমার রেডি করাই আছে, আপনারা দেখেছেন। আমি ওটাকে তাওয়ায় দিয়ে দেবো, দিয়ে আমি আরও একটা পরোটা ওখানে তৈরি করে নেব। এটাকেও আমি ওইরকম 1 মিনিট একটু সেকতে দেবো, দিয়ে পরোটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি তুলে নিলাম। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে। অল্প একটু তেল দিয়ে দেবো 1 মিনিট পরে, আবার এটাকে 1 মিনিট হতে দেবো, দিয়ে এটাকে উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে। একইভাবে আপনারা পরোটাগুলো এইভাবেই সেঁকে নেবেন, মানে একটা করে তাওয়াতে দেবেন, একটা রেডি করবেন, আবার এইটা তুলে রেখে ওইটা দিয়ে দেবেন, এইভাবে করে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি পরোটাগুলো হয়ে যাবে। আমি এটাকে এবার তুলে নেব। দুদিকেই সুন্দর কালার হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এটাকেও প্লেটে তুলে নিলাম, নিয়ে আমি এবারে ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি। এখানে পরোটা আর এখানে তরকারি দিয়েছি। এবার আমি এতে তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।